এখানে যারা নির্বাচনের দিন থেকে আক্রান্ত, মানে 13ই মে থেকে, তাদের মধ্যে বেশ কিছু জন, আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার যেহেতু সকলকে দেওয়া আছে, আমাকে বেশ কয়েকদিন ধরে তারা মেসেজ করছে যে আপনি সব জায়গায় যাচ্ছেন, আমরা টিভিতে দেখছি, বর্ধমানে আপনার একবার আসা দরকার, আমরা মিট করব। তো আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস ছিল। আমি সকালে দুটো প্রোগ্রাম করে, দুপুরে শ্রীরামপুর করে হুগলির ভিতর দিয়ে বর্ধমানে চলে এসেছি। তার আগে কালকে রাত্রে জেলা সভাপতিকে জানিয়েছিলাম। এখানে মোট 60 জন ঘর ছাড়া কর্মী রয়েছেন, তাদের মধ্যে অনেক মহিলারাও রয়েছেন, বয়স্ক লোকরাও রয়েছেন, এবং আরো প্রায় 14 জন পাশাপাশি আত্মীয়দের বাড়িতে আছেন। 74 জন মতো এখানে ঘর ছাড়ার সঙ্গে আজকে আমার দেখা হলো, যারা 13ই মে নির্বাচনের দিন থেকে এবং 4 তারিখের পর থেকে তৃণমূল কংগ্রেস গুন্ডাদের দ্বারা আক্রান্ত হয়েছেন। কেউ মার খেয়েছেন, কেউ হুমকির সামনে পড়েছেন, কারো দোকান বা বাড়ি ভেঙে দিয়েছে, কারোর সামান্য কাজ করতেন মুদির দোকানে বা হোটেলে, সে কাজ কেড়ে নেওয়া হয়েছে। তাদেরকে প্রকাশ্যে বলা হয়েছে যে 2021 সালের মতো তোমরাদের দেখতে পেলে খুন করব, এবং সেই সময়কালে পুলিশের পক্ষ থেকে ডায়েরি পর্যন্ত নেওয়া হয়নি। পরে অবসরকালীন বিচারপতি সম্মানীয় কৌশিক চন্দ্র মহোদয়ের বেঞ্চ দুটো মেল আইডি ডিজিপির দেয়, তাতে কিছু অভিযোগ যায়। সেই অভিযোগকেও ঠিকমতো এন্টারটেন এখানকার পুলিশ প্রশাসন করেনি। পরবর্তীকালে প্রধান বিচারপতির বেঞ্চে জনস্বার্থের মামলা হয় একাধিক, তার মধ্যে আমিও ছিলাম। প্রধান বিচারপতির পক্ষে মাননীয় হরিশ ট্যান্ডন সম্মানীয় বিচারপতির যে বেঞ্চ, ডবল জাজেস বেঞ্চ, সেই বেঞ্চ থেকে কিছু অর্ডার হয়েছে এবং সেন্ট্রাল ফোর্সের এক্সটেনশনও হয়েছে। 26 তারিখ সেই মামলা আছে, এবং 26 তারিখের মধ্যে রাজ্য পুলিশকে একদম সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন উচ্চ ডিভিশন বেঞ্চ, সমস্ত ঘর ছাড়াদের প্রোটেকশন দিয়ে বাড়িতে ঢোকাতে হবে। আমরা আশা করব, এখনো তো 2 দিন বাকি আছে, বুধবার 26 তারিখ, সবাইকে বাড়িতে ঢোকানোর তারা ব্যবস্থা করবেন, নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবেন। গতকালও এখানে যুব মোর্চার এক নেতার বাবা, বয়স্ক বৃদ্ধ, 60-এর উপর, 65 বয়স, তাকে চড়চাপড় মারা হয়েছে। তাতে পুলিশ যদি রক্ষকই যেখানে ভক্ষক, পুরো নির্বাচনটা পুলিশ করেছে, পুলিশ এবং আইপ্যাকের লোকরা এই ইলেকশন সংগঠিত করেছে, তৃণমূল মাঠে ছিল না। তা যার কাছে মানুষ গিয়ে নিরাপত্তা পাবে, তারাই যদি তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে যায়, একটা ওসি ব্লক প্রেসিডেন্ট, এসপি হচ্ছে জেলা প্রেসিডেন্ট, স্বাভাবিকভাবে তারা কোথায় যাবে? আমরা অপেক্ষায় আছি। এবং আমি যেহেতু পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছি, আমি ঘর ছাড়াদের তালিকাও গোটা রাজ্য থেকে সংগ্রহ করেছি। আমার কাছে প্রায় 3-3.5 হাজার নামের তালিকা এসেও গেছে। এখান থেকেও আজকে এই 74 জনের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, পুলিশ স্টেশন নম্বর আমি নিয়ে যাচ্ছি। আমার প্রতিনিধিরা আছেন, তারা নিয়ে যাচ্ছেন। আমি বুধবার দিন হাইকোর্টে জমা দেব, যাতে মহামান্য উচ্চ আদালত রাজ্য সরকারকে, রাজ্যের পুলিশকে, কেন্দ্রীয় বাহিনীকে আরো বেশ কিছুদিন এই রাজ্যে রেখে, এই যে পশ্চিমবঙ্গের যে একটা কলঙ্ক, পোস্ট পোল ভায়োলেন্স, নির্বাচন এলেই ভায়োলেন্স, কোথাও হয় না, গোটা ভারতবর্ষে কোথাও হয় না। পাশের রাজ্য উড়িষ্যাতে সরকারের পরিবর্তন হয়েছে, একটাও বিজু জনতা দলের লোক বা কংগ্রেসের লোক অভিযোগ করেনি বিজেপি তাদের মেরেছে। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি অনেকগুলো সিট পেয়ে গেছে, কোন বিজেপির লোক অভিযোগ করেনি যে তারা আক্রান্ত হয়েছে। ত্রিপুরাতে কংগ্রেস সিপিএম লড়েছে আমাদের বিরুদ্ধে, হেরেছে বিপুল ভোটে, সেখান থেকেও কোনো অভিযোগ আসছে না। একমাত্র রাজ্য যেখানে কার্যত সরকারি সিলমোহর লাগিয়ে দেওয়া হয়েছে, এখানকার এই কালো অধ্যায় চিরতরে শেষ হবে, এই আশা নিয়ে আমি এখান থেকে প্রস্থান করব এবং এদের পাশে থাকার বার্তা দিয়ে গেলাম। দলের পক্ষ থেকে থাকা এবং সামান্য আহারের ব্যবস্থা করা হয়েছে। আমিও আজকে তাদের পাশে দাঁড়ালাম, সহায়তা করলাম, তাদের কিছু জামা কাপড় দিলাম, তাদের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিলাম।
প্রায় 10-12 জনের কাছ থেকে কি ঘটেছিল শুনলাম, কি সমস্যা আছে শুনলাম। কেউ বলছেন বাড়ি গেলে কি করব, মুদির দোকান ছিল, চায়ের দোকান ভেঙে গুড়িয়ে দিয়েছে, আমি সেখানে গিয়ে দোকানটা তৈরি করবো কি করে, আমার তো কিচ্ছু নেই, আমি তো একদম পেনিলেস, কোনো অর্থই নেই আমার কাছে। একটা ছেলে দাঁড়িয়ে বলছে আমি হোটেলে একটা কাজ করতাম, 5-6 হাজার টাকা বেতন পেতাম, একবেলা খাওয়ার দিত, আপনি একটা কাজ খুঁজে দেন আমাকে, ওই রকম কাজ, হোটেলের কাজ। কারো বাড়িতে গিয়েও যদি পরিচারকের কাজ করতে হয় খুঁজে দেন, নইলে খাবো কি। বর্ধমান শহরের উপরে আপনারা এখানকার সাংবাদিক, এই যে অমানবিক কাজগুলো হচ্ছে, এই যে মানুষের মৌলিক অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে সকল যারা বুদ্ধিজীবী পশ্চিমবাংলা তারা তো এখন ভাতাজীবী হয়ে গেছে। আপনি শ্রীমতী অপর্ণা সেন বা অন্য যারা আছেন, মাননীয় শোভাপ্রসন্ন বাবু, প্রকাশ্য রাস্তায় গোমাংস ভক্ষণ করা সুবোধ সরকার, এদেরকে আপনি এখন পাবেন না, কারণ এরা সবাই ভাতাজীবী হয়ে গেছে। বর্ধমানে আমি মনে করি যে একটা অতীত ঐতিহ্য রয়েছে। বর্ধমান শহরে এত আক্রান্ত, এই পার্টি অফিস থেকে 500 মিটার দূরে 25 নম্বর ওয়ার্ডের কথা বলছে, 19 নম্বর ওয়ার্ডের কথা বলছে, এখানে হোটেলে কাজ করতে কেড়ে নিয়েছে বলছে, এখানেই চায়ের দোকান, মুদির দোকান 25 নম্বর ওয়ার্ডে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। পুলিশ ফোন করে বলছে আসুন আপনি, বলে গিয়ে কি করব, বাঁশটাও ভেঙে দিয়েছে, টালিও ভেঙে দিয়েছে, কিছুই নেই। সেন্ট্রাল ফোর্স তো তাকে গিয়ে বাড়িও ঢুকিয়ে দিয়ে এসেছিল, তারপরে আবারও নাকি আক্রান্ত হয়েছে। এখন তো যা পরিস্থিতি হয়েছে, প্রত্যেকের বাড়ির সামনে সিসিটিভি দিতে হয়, এত টাকা তো আমাদের নেই, এই একটা অসম্ভব বিষয়। আগে আমরা জামালপুরে, রায়নাতে সব ঘটতো দেখতাম, ভাতার তো চিরদিনই কিছু জায়গা রয়েছে বিখ্যাত হয়ে আছে। মন্তেশ্বর তো কেন হয় আপনারা জানেন, টিম, ভাইপোর টিম, যুবর টিম, মাদারের টিম। জয়ন্ত নস্কর মারাই গেলেন অসুস্থ হয়ে, সেখানে যুব বলে একটা পার্টি আছে শকত মোল্লার, মাদার বলে একটা ছিল জয়ন্ত নস্কর। এ মডেল সর্বত্র আছে, চারিদিকে একই মডেল, এখানেও মডেল আছে, রাসবিহারীর মডেল, খোকনের মডেল। সব জেনে কেন প্রশ্ন করছেন? দাদা, কলকাতায় তো 2 কাউন্সিলরের মধ্যে যে গন্ডগোলের ঘটনা, সেই ঘটনাটা দেখা গেল তৃণমূল 2 কাউন্সিলরকে শোকজ করছে। আবার কুণাল ঘোষ বলছে যে হুঁশিয়ারিদের, আমি বলবো না, বিরাট মাপের নেতা, প্রশ্নটা মনীষীদের কথার না না, কুণাল ঘোষ দলের উদ্দেশ্যে হুঁশিয়ার, আমি মনীষীদের কথার উত্তর দেবো, ছোটখাটো লোক। প্রশ্নটা অন্য দাদা, প্লিজ। আমি এই প্রশ্নের উত্তরই দেবো না, বলুন। আর কিছু একটা ছেড়ে দেবেন, আমার আরো কাজ আছে। প্রশ্নটা হচ্ছে তৃণমূল কি মানে সংশোধনের রাস্তায় হাঁটছে, এটাই বলতে চাইছি। এই যে বিভিন্ন জায়গায় শহর অঞ্চলে দেখা যাচ্ছে বিজেপির ফলাফল ভালো, তৃণমূলের ফলাফল খারাপ শহর অঞ্চলগুলোতে, সেখানে কি না না, এরকম হলে আপনার এখানে 74টা লোক থাকতো না। বর্ধমান নট অনলি মানে একটা টাউন, বর্ধমানে খুব বড় পশ্চিমাঞ্চলের হেডকোয়ার্টার বলে মনে করি আমরা। বর্ধমান শহরে জাতীয় সড়কের গায়ে ঘর ছাড়াদের নিয়ে দেখা করতে আসা দুপুরবেলা, তৃণমূল যদি একটুও শুধরাতো 21 সালের ভোটের মানে ভোট পরবর্তী হিংসা থেকে, তাহলে এবারে এই জিনিস হতো না। সেন্ট্রাল ফোর্স আছে, সেন্ট্রাল ফোর্স চলে গেলে কি মনে হয় যে সেন্ট্রাল ফোর্স আছে মানে প্রেজেন্স আছে। সেন্ট্রাল ফোর্স কার কন্ট্রোল? গাড়ি প্রোভাইড বাই দি স্টেট পুলিশ, গাড়ি ড্রাইভার কন্ট্রোল বাই দি লোকাল পুলিশ স্টেশন, সেন্ট্রাল ফোর্স গাইডেড বাই দি লোকাল পুলিশ এসআই ওর এএসআই। ঘটনা ঘটছে সেন্ট্রাল ফোর্সের কন্ট্রোল রুমে, অভিজিৎ দা ফোন করছে আপনার সমুদ্রগড়ে কিছু ঘটছে, সমুদ্রগড়ে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে, সোজা এনএইচ দিয়ে না গিয়ে সমুদ্রগড়ে যাওয়ার জন্য যদি কাটোয়া দিয়ে ঘুরে কালনা হয়ে মেমারি হয়ে যায়, তাতে কত 3-4টে রাস্তা আছে। সমুদ্রগড় যদি অন্য থানার মধ্যে পড়ে, আমি কথার কথা বলছি যে এই যে পৌঁছানোটা কখন পৌঁছাচ্ছে, 12টায় ইনসিডেন্ট হচ্ছে, কন্ট্রোল রুমে জানানো হচ্ছে, সেন্ট্রাল ফোর্সকে এমন সময় নিয়ে যাচ্ছে 2টোর সময়, 3টের সময়, 4টের সময়, যখন সব ঘটনা শেষ। সেন্ট্রাল ফোর্স প্রত্যেকটা জায়গায় উপস্থিত হচ্ছে
এবং তারা দিল্লিতে যথারীতি রিপোর্ট পাঠাচ্ছেন। সেই কারণে কেন্দ্রীয় সরকারের লয়ার কোর্টে দাঁড়িয়ে বলেছেন যে পরিস্থিতি এখনো নর্মাল নয়, মহামান্য কোর্ট যতদিন চাইবেন ততদিন 400 কোম্পানি, প্রায় 40,000 কেন্দ্রীয় বাহিনী রাজ্যে ভারত সরকার রাখতে রাজি আছে উইদাউট এনি কস্ট। দাদা এই জন্যই বলেছি, কিন্তু সেন্ট্রাল ফোর্স গাইডেড বাই দি, কন্ট্রোল বাই দি, ট্রান্সপোর্ট প্রোভাইড বাই দি স্টেট পুলিশ, যার নাম ছোট করে মমতা পুলিশ বলা হয়, যে পুলিশ এই নির্বাচনে তৃণমূলের ক্যাডারের থেকেও নিচে নেমে এখানকার ওসি, আইসি, এসপিদের বাপ মা মরা দায় পড়লে যেমন হয় তেমন ভাবে নির্বাচন করেছে। দাদা ইউজি নিটের পর হচ্ছে পিজি নিট, সেই পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করে আমি এটা নিয়ে বলবো না, সব জায়গায় সকাল থেকে দুবার হয়ে গেছে। আমাদের যশস্বী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার সাবজেক্ট তিনি বলছেন এবং খুব কড়া ব্যবস্থা গত দুদিন ধরে ভারত সরকার নিচ্ছে। ভারত সরকার মেধা নিয়ে, ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে এতটুকু কোনো ত্রুটি থাকুক, জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে, আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যাকশনগুলোতে। বাকি যে স্পেসিফিক কোশ্চেন আছে এর উত্তর, এটা যেহেতু ন্যাশনাল ইস্যু, আমাদের এইচআরডি মিনিস্টার মিস্টার ধর্মেন্দ্র প্রধান, হি ইজ ভেরি কম্পিটেন্ট এন্ড সিনিয়র মিনিস্টার, তার সেকেন্ড টার্ম চলছে, তিনি এই বিষয়ে যা বলছেন সেটা আমাদের সকলের। পিজি নিটকে স্থগিত করিয়ে এটাও কি দুর্নীতি হয়েছে বলে মনে করছে? মানে সম্ভাবনা আছে দুর্নীতি হওয়ার, তার জন্য কি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে ভারত সরকার। সিবিআই তদন্ত হলে করমন্ডল এক্সপ্রেসে যা হয়েছিল সেটাও যেমন বেরিয়েছে, এটাও বেরোবে, তাড়াহুড়া করার কিছু নেই। দাদা মাতঙ্গিনীর নিচে যারা চাকরির দাবিতে আন্দোলনে বসেছিলেন, তাদের আন্দোলনে আজকে 2 বছর পূর্তিতে দিদির কাছে চলো এই নামে মিছিল করছেন তারা। মাতঙ্গিনীর ওখানে যারা চাকরির দাবিতে আন্দোলনে বসেছিলেন, আমি ওদের অনুরোধ করব নামটা চেঞ্জ করে পিসির কাছে চলো। এনটিএ যে ডিজি তাকে তো অপসারণ করেছে কেন্দ্র সরকার, সরিয়ে দিয়েছে কেন্দ্র সরকার। এনটিএ আবার চলে যাচ্ছেন ওই পর্যায়ে। আগের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি যে সিবিআই তদন্ত হচ্ছে, ত্রুটি যদি হয়ে থাকে ধরা পড়বে আসল আসামি। আর রিগার্ডিং যে মানে স্পেসিফিক কোশ্চেন রিগার্ডিং এনটিএ বা নিট বা পরীক্ষা প্রশ্ন, এটা নিয়ে অলরেডি ডেইলি আমাদের সিনিয়র মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান বলছেন। এইটাকে নিয়ে তো দাদা একটা প্রশ্ন উঠছে, যেটা যে ডাক্তারি না আমি বলবোই না কেন, আমার সাবজেক্ট নয়, বলতে সব বিষয়ে কথা বলতে হবে কেন? আমি সিবিআই তদন্তকে ওয়েলকাম করছি। সিবিআই তদন্ত হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ক্যাবিনেট এটাতে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছেন। পশ্চিমবাংলায় মানিক ভট্টাচার্য, সুবীরেশ সিনহা, এসপি সিনহা, এদেরকে বাঁচানোর জন্য ট্যাক্স পেয়ারদের টাকায় সুপ্রিম কোর্টে যাওয়া হয়, আর ভারত সরকার কোথাও কোনো দুর্নীতি বা কোনো অ্যানামেলি দেখলে সেটাকে কড়া হাতে দমন করেন। এইখানে ডিফারেন্স বিটুইন ইউনিয়ন গভর্নমেন্ট এন্ড স্টেট গভর্নমেন্ট।